ঘরের দরজার যে চৌকাট আছে ওই পর্যন্ত থেকে যায়। স্বামী মারা গেলে স্ত্রীকে ওইখানে বসে কাঁদতে হয়, আর তার সঙ্গে যাওয়ার অধিকার থাকে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিজন, তাদেরও সঙ্গ আছে, তারা সঙ্গে নিয়ে শ্মশান পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। হরি বলতে বলতে যায়, আর তারাও দেখে আসে আমাদের শেষ ঠিকানাটা কোথায়। জন্মালে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। আত্মীয় স্বজন পরিজন যাদের জন্য তুমি এত কেঁদেছ গোবিন্দের কাছে, এত কিছু অর্থ উপার্জন করেছ, যাদের সুখের ভাবনায় চিন্তায় তুমি সারা দিন রাত পরিশ্রম করেছ, তারা তোমাকে ওই পর্যন্ত পৌঁছে দেবে, তারপর আর না। তারপরে একজন থাকে কে? পুত্র। কোন পর্যন্ত থাকে? অগ্নিদান পর্যন্ত। যখনই অগ্নিদান হয়ে গেল আর কেউ থাকে। মায়ারে দেহটা পড়ে থাকে, মায়ারে দেহটা পড়ে থাকে। আমি তখনই উপর থেকে আমার পরমাত্মা দিয়ে দেখি সবার কাছে, যে যার সুখে যাই ফিরে, আমি জ্বলি অগ্নিকুণ্ডের মধ্যে। তখন বুঝিলাম এ জীবনে আমার আপনে কে। আমার নিদানের দিনে আপন তো কেউ রইল। সম্বন্ধ সম্পর্ক কত দূর নিয়ে যায়। বড় অবেলা হয়ে গেছে রে কাঞ্চনা। তাই এই নির্জনে বসে বসে আমি ওই গৌর রূপের কথা, ওই মাধুর্য মণ্ডিত রূপ, ওই প্রেমময় রূপ, ওই আমার ভজনের মূরতি, সাধনের মূরতি নয়নে দর্শন করি আর নয়নে জলে ভেসে যায়, নয়নে জলে ভেসে যায়। শুধু একটা কথা বারে বারে মনে হয়, কেন আমার কৃষ্ণ বাল্যকাল হতে এই গৌর মূরতি দর্শন হলো না? তাহলে আমি নয়নের স্বাদ মিটিয়ে রূপ দর্শন করতাম। তবে কাঞ্চনা তোর কাছে বলি, এ জনমে জন দর্শনে পেয়েছি, যেটুকু আছে আমার বেলা করব না আর অবহেলা। সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে নীতি নীতি করব গোবিন্দ তোমার চরণ তলে। এই বাসনা নিয়ে মনে পর জন্মে যদি আসি কর্ম অনুসারে, এই দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, তাহলে তোমার কাছে মিনতি রইল, কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জন জন্ম দিও, কৃষ্ণ ভক্ত ভক্তের ঘরে আমার জন আমার জন জন্ম দিও
কৃষ্ণ ভক্তি ধনে মানে কুল গৌরবে কিছু চাই না, আমার উঁচু নিচু জাতে ভেদি করে জন্ম দিতে হবে না। ওহে পতিতি পাবন, ওহে পতিতি পাবন গৌর হরি, তোমার কাছে এই আমার শেষ মিনতি, তোমার কাছে আমার এই শেষ মিনতি। আরে কিছু দিও বা না দিও তোমার কাছে এইটুকু মিনতি, তোমার কাছে আমার এই মিনতি। কোন কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিলে আজকে ছোট্ট কালে শিশুকাল থেকে তোমার সেবায় আমি রত হব। আমি যদি না পারি আমার পিতা মাতা গুরুজন শিখাইয়ে লবে, তোমার চরণ সেবা করিতে করিতে যেই দিন তোমার ওই মূর্তি আমার হৃদয়ে জাগবে, যেদিন আমার জ্ঞান বিবেক বৈরাগ্যের চৈতন্য জাগবে, জানো প্রভু সেদিন তোমার চরণে লুটায়ে রব। আমি তোমার চরণে লুটায়ে রব, তোমার চরণে লুটায়ে রব। যেদিন হৃদয় মাঝে তোমার ধরে রাখিব আমি তোমার চরণে লুটায়ে রব। আমি ধরে রাখিব তোমার ওই চরণে লুটায়ে রব। তোমার দেবসে ধরে রাখিব আমি এই চরণে লুটায়ে রব। আমার নয়নের জলে তোমার সেবা করিব, চরণে চলে রব। ঘরে নয়নে জলে সেবা করিব তোমার চরণে লুটায়ে রব। কাঞ্চনা এই আমার বাসনা। কাঞ্চনা বলল, কি বলিস গৌরী প্রিয়া, এ তোর কি হলো রে? এতদিন আছি এই নদিয়াপুরে, কোনদিন তো এমন বাক্য তোর বদনে শুনি নাই রে, আজ কি তোর হলো? কি জানি আমি বলতে পারি না, তবে মনে হয় তোর কিছু হয়েছে, তাই তবে মনে হয় আমার ব্যাধি কিছু হয়েছে। তবে এ যে সে ব্যাধি নয়, গোরা গোরা করি মোর কাঞ্চনা কি হইল ব্যাধি
মর আরে কি হরি রাধে গড়া গড়া করি মন কি হইল ব্যাধি আরে গরা গরা বলে মর আরে কি হইল ব্যাধি অনক্ষণ হরি মনে গোনা গুণনি পরে মনে আমার গলা গুণনে আরে আরে খানা আজ পরে মনে আমারে গড়া গড়া রে আরে অনুপাদ পরে মনে গড়া গড়া রে আমি কোথা গেলে পাবো তারে কোথায় গেলে পাবো তারে আমি কোথায় গেলে বল হরি বল পাবো তারে আমি কোথা গেলে পাবো তারে কাঞ্চনায় আমায় বলে দে রে কোথায় গেলে পাবো তারে বলে সদাই আমার হিয়ায় লাগে কোথায় গেলে পাবো তারে কোথায় আমার বলে আমি কোথায় গেলে পাবো তারে চলাই আমার বলে আমি কোথায় গেলে পাবো তারে বলে রে কোথাও গেলে পাবো তারে আরে অনুখান পরে মরে গণ গণ গোড়া গোড়া করি মোর কি হইল ব্যাধি রাধে রাধে জাগতিক জগতের ব্যাধি হলে ঔষধি মেলে কারো সেরে যায় আবার কারো ব্যাধি সারে না তাকে নিয়ে যায় তাই না লক্ষ্য করো মা কিন্তু এই যে গোড়া গোড়া ব্যাধি এই যে গৌর রূপের ব্যাধি একবার যার হয়েছে এ কারো সারেও না আর সরেও না হরি বল হরি বল কাঞ্চনা বলল বল কাঞ্চনা রে এ সারেও না হরি বল হরি বল কিবা নিশি কিবা দিশি সদাই
জাগতিক জগতের ব্যাধি হলে ঔষধি পান করলে ব্যাধি আস্তে আস্তে, তা তোর এই ব্যাধির কোনো ঔষধই মিলল না। আস্তে বাবা আস্তে, মিলল না। বলল এই গৌর রূপের ব্যাধি বা গোড়া গোড়া বলি যে ব্যাধি, এ ব্যাধির ঔষধি যতই পান করো ততই বৃদ্ধি হয়। লক্ষ্য করো মা, এই যে আপনারা এসেছেন, কোনো না কোনো জন্মে এই ব্যাধি আপনাদের হয়েছে গো। তবে মনে করো না এই ব্যাধি হয়েছে বলে এসেছি, এই ঔষধি পান করলেই সেরে যাবে না মা, আরো ব্যাধি বৃদ্ধি হবে। আজ এখানে নেড়ার কীর্তন শুনছেন, কাল মনে হবে অমুক জায়গায় কীর্তন হবে, একটু যাই, বৃদ্ধি হতে থাকবে মা। এ ব্যাধি এক জন্ম কেন কোটিও জন্মে সারে না গো। জানিস কাঁদছ না, আমার এখন কি মনে হয় জানিস? কি মনে হয় তোর? সর্বক্ষণ আমার মনে হয় আমি সব কিছু ওই চরণে। কিন্তু নারী জাতি কুলমর্যাদার কথা চিন্তা করে মাঝে মাঝে ভাবি আমি কি করি। তবে কাঞ্চনা কারোর কাছে বলিস না, তোকে বলি কি করিব। আমি কোথায় যাব? ওই গোড়ায়ন লাগে কাঞ্চনা রে, কি করিব কোথা যাব? আমার গোড়ায়নে এবার মিলিয়ে নেওয়া যাক নাকি গো? রাধে রাধে। কারণ যাহা বাস্তব তাহা শাস্ত্র, তাহা বিজ্ঞান, কেউ কাউকে ছেড়ে যায়নি মা। আপনারা তো এসেছেন কৃপা করে, বলুন তো এই ব্যাধি কার হয়েছে? কোন মায়েরা বলতে পারে? আস্তে, পিছনটা কথা হচ্ছে কেন এত? রাধে রাধে, আস্তে আস্তে। এই ব্যাধি কার হয়েছে কে বলতে পারে গো? বাবারা বলবে না? আস্তে বোন বর্ষ, এই ব্যাধি কার হয়েছে? তোমাদের হয়েছে, তবে সবে ব্যাধি ধরেছে, এখন ব্যাধির যন্ত্রণা পাওনি। লক্ষ্য করো মা। এই পিছনে কে এটা বাড়ি গোজা দে। আমার পিছনে কারা তোরা রে মা? বাড়ি যাবে রে বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাক, মিলিয়ে নাও। জীবনং কৃষ্ণ ভজনং যশ, এই সবে ব্যাধি তোদের ধরেছে।
কিন্তু এখনো এর যন্ত্রণা বুঝতে পারিসনি। এই ব্যাধিটা অনেক দিন আগে ধরেছে কাদের জানিস? আমার কমিটির বাবাদের, যাদের যন্ত্রণা সহ্য না করতে পেরে তোদের মতো ভক্তের চরণে গিয়ে ভিক্ষা করছে পড়ে। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মিলিয়ে নে মা। কত রাত্র ঘুম নেই, কত রাত্র আহার নেই, মানে খাওয়া নেই। কে না কত কুকথা তাকে বলছে। দেখি তো মা জীবনে মিলিয়ে, যে 10 টাকা চাঁদা দেয় না সে 10 রকম ভাষাও বলে দেয়। হরি বল, হরি বল। যে লোকটা তার বাড়িতে একদিন রাখালগিরি কাজ করত, সেই জমিদারের ছেলে তার বাড়িতে গিয়ে পায়ে ধরে চরণ ধরে বলছে, দাদা 100 টাকা না দিলে হরিনাম হরিবাসন। সেই জন্যে এটা ব্যাধি। হরি বল। নিজের স্ত্রী সহধর্মিনী কতবার নিজে সেবা করে নিয়ে অন্নেতে জল দিয়ে দিয়েছে, মানে ভাতে জল ঢেলে দিয়েছে। এই রইল রাত 12টা 1টা 2টো পর্যন্ত কি হরিনামের মিটিং, কি হরিনামের। ওগো তুমি বুঝবে না, খেয়ে ঘুমাও, আমি যাচ্ছি। চিন্তা করছে কার বাড়িতে গেলে কার চরণ ধরলে এ ব্যাধি। তারা বসে বসে কোথায় যাব, কার কাছে যাব এই হরিনামের জন্য? হরি বল, হরি বল। কি করিব মাঝে মাঝে মনে হয় এত কথা শোনার থেকে, এত আঘাত পাওয়ার থেকে হরিনাম যজ্ঞে আর যাব না। অনেকের বাড়িতে অনেকে বারণ করে আর যেতে হবে না। কিসের অভাব আমাদের? কেন লোক এত বড় বড় কথা বলবে? লক্ষ্য করো মা, মিলিয়ে নাও। সবে তো ব্যাধি তোদের প্রবেশ করছে আর ওদের গ্রাস করে নিয়েছে। তবে এই ব্যাধি হতে হতে কার যে কখন গ্রাস করে নেবে, মানে পূর্ণাঙ্গ ধরে নেবে, আমরা কেউ জানি না। আজ এখানে হচ্ছে, কাল দেখা যাবে হয়তো। আহা হা, গৌরী প্রিয়া সেই কথাই বলছে কাঞ্চনার কাছে, আমি কি করব, কোথায় যাব? গোড়া অনুরাগে মাঝে মাঝে মনে হয় এ হরিনাম যজ্ঞে আর যাব না, এই কমিটির মধ্যে থাকবো না। কিন্তু আবার হৃদয়ে জেগে ওঠে সোনারে বদন আমার হিয়ার মাঝে জাগে। আরে সোনার রাজা
মাঝে জাগে সোনার বড় बासु कहे नहीं रहे कुलेर धर अरे बास कहे नहीं रहे कुलेर धर बास कहे এ জীবনী যারা করে কুল কুল তাদের বেলায় মূলে ভুল। রাগ করো না, যারা জীবনে কুল কুল করে গেছে তাদেরই মূলে ভুল হয়ে গেছে। থাকিতে ইহ কুল পায় না গোবিন্দ চরণ কুল। কিচ্ছু করতে হবে না মা, এই কুলেই থাকো কিন্তু আকুল হয়ে ডাকো। জয়দেব পদ্মাবতী সরগরল খণ্ডন মম শির শিমণ্ডন দেহি পদ পল্লব, যেটা তার ভাবনার জগতে এসেছিল হৃদয় পর্যন্ত, কিন্তু লিখতে পারল না। স্বয়ং গোবিন্দ এসে জয়দেবের রূপ ধারণ করে তিনি লিখে দিয়ে গিয়েছিলেন। পদ্মাবতীর মতো ভাগ্যবতী ভজনশীলার কাছে তিনি অন্ন সেবা করেছিলেন। লক্ষ্য করো মা, এই জীবনে আকুল হয়ে না ডাকলে তারে পাওয়া সম্ভব নয়। যারা করে কুল কুল তাদের বেলায় মূলে ভুল। থাকিতে ইহ কুল পায় না গোবিন্দ কুল। হরি বল, হরি বল। যখনই গোবিন্দ চরণে যাবে খুব নিজের করে বলে যাচ্ছি মা, আমি জানি না কার কখন জীবনের সময় হবে, তবে যেদিন বুঝতে পারবে আমি কার, কে আমার, কেন মরে, যারে তাপত্রয়, যেদিন হয়তো বুঝতে পারবে সেদিনই জীবনের অনেকটা বেলা চলে যাবে গো। কৃষ্ণ ভজনে
শ্রেষ্ঠ সময় কখন, কোন মা বলতে পারে? যদি বলো বাবা মায়েদের কেন বলছিস, বাবাদের বলিস না? রাধে রাধে। নারী জনমের উপরে কৃষ্ণ ভজনের জনম নেই। জয়দেব গীত গোবিন্দ লিখলো, পেল কে? বিদুর নিত্য কৃষ্ণকে ডাকলো, সেবা দিল কে? বিদুর পত্নী। পঞ্চম বৈশী ধ্রুব গোবিন্দ পেয়েছিল, এটা সত্য, কিন্তু যদি ধ্রুবর মা না দেখিয়ে দিত, জানিয়ে দিত, এই বনে তোর এক দাদা আছে যার নাম মধু দাদা, লক্ষ্য করো মা। এবার একটা সত্যি কথা বলি, রাগ করবি না কেউ। আমরা এই জগতে এখন সব শিক্ষা ছেলে মেয়েকে দিচ্ছি, তাই না? ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, পড়ার ফাঁকে ফাঁকে নানান জগতের জিনিস শেখাচ্ছি, কম্পিউটার এটা ওটা, তাই না? সব শিখাচ্ছি। সত্যি করে বলতো মা, বাবারা কাজকর্ম করতে বাইরে যায়, বাইরে থাকে, কারণ শাস্ত্রে চারটে জিনিস আছে মা। মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র, কেউ কেড়ে নিতে পারবে না। বাবার শিক্ষায় ছেলে মেয়ের শিক্ষা। নিজের দোষে দারিদ্রতা, এই যে অভাব অনটন, এটা নিজের দোষে, এর জন্য কেউ দায়ী না। নিজের দোষে দারিদ্রতা, আর বংশের দোষে ছেলে কৃপণ। যদি কেউ কিপ্টে হয়, কৃপণ হয়, দেখবে এটা বংশের দোষে, বংশ পরম্পরা। মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র। জগতে সব শিক্ষা দিচ্ছ মা, কিন্তু সত্যি করে বলো তো, চরিত্রবান হওয়ার কজন মা শিক্ষা দিচ্ছ? যে আমার ছেলে মেয়েটা চরিত্রবান হোক, এ শিক্ষা কজন মা বাবারা দিচ্ছি আমরা? রাগ করো না মা। আমি যদি আমার সন্তানকে চরিত্রবান না করতে পারি, তাহলে আমারও জীবন সফল হবে না। হরে কৃষ্ণ, হরি বল মা, হরি বল, হরি বল। ওই জন্য চেষ্টা করবে, পারলে মাধ্যমিক পাশ করার পর অন্তত একবার করে, দিনে একবার, সন্ধে হোক, সকালে হোক, মধ্যাহ্নে হোক, গীতার এক অধ্যায় করে তাকে অধ্যয়ন করান আর নিজে শ্রবণ করুন। দেখবেন সেই ছেলে মেয়ে কত চরিত্রবান হয়। এই দেখো, ছোট্ট করে একটা গল্প বলি, গল্প মানে ছোট্ট করে। ছেলে আমেরিকায় থাকে, বাবার খুব বাড়াবাড়ি এখানে। তা মা ফোন করেছে, খোকা তোর বাবার খুব বাড়াবাড়ি। বললো তাই মা, আচ্ছা আমি টাকা পাঠাচ্ছি। খোকা আসা যায় না, তা বললো মা খুব কাজের চাপ, আচ্ছা আমি দেখছি আর টাকা পাঠাচ্ছি। খুব তাড়াতাড়ি করে টাকা পাঠিয়ে দিল। ডাক্তার দেখিয়ে দেখছে সুস্থ হচ্ছে না, নার্সিং হোমে ভর্তি করলো। খোকা তোর বাবা নার্সিং হোমে ভর্তি হয়েছে। আচ্ছা 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 মা, তুমি চিন্তা করো না, আমি টাকা পাঠাচ্ছি। খোকা আসা যায় না, দেখছি মা। নার্সিং হোমে বিল দিতে থাকলো। কদিন পরে বাবা দেহ রাখলো, মারা গেল। খোকা তোর বাবা মারা গেছে। হো বেশ মা, আমি টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি, বাবাকে দাহ করে দাও। তুই আসবি না? একমাত্র ছেলে, আসবি না? কি করে যাব মা, আমি যে কর্মে ব্যস্ত। খোকা মিলিয়ে নাও। খোকা এ কি বলছিস?
এই শিক্ষা কি আমরা তোকে দিয়েছি? ছেলে আমেরিকায় থেকে বলছে, হ্যাঁ মা, এই শিক্ষাই তো তোমরা আমায় দিয়েছো। কবে বাবা? কেন মিলিয়ে দেখো মা, যেদিন ঠাকুরদা মারা গেল আমি কাঁদছিলাম ছোট, আমি তোমার আঁচল ধরে কেঁদেছিলাম, বাবার দুটো হাত ধরে কেঁদেছিলাম। আজকে আমি স্কুলে যাব না, আমি ঠাকুরদার সঙ্গে যাব। সেদিন তোমরা আমাকে মেরে পিটে বুকে আমাকে গাড়ি তুলে স্কুলে পাঠিয়ে দিয়েছিলে। ঠাকুরদার শেষ মুখটুকু লক্ষ্য করো মা। সেই কর্ম অনুসারে আর যেই কর্ম পড়ে আছে মা, তাই চরণ ধরে বলে যাচ্ছি মা, রাগ করো না। হিন্দু সমাজটা অনেক পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। চরিত্রবান হওয়ার শিক্ষা দাও মা। যদি বলো খোকা ভজন সাধন করলে হবে না, লক্ষ্য করো মা, এ জীবনে যারা পিতৃধনকে ধরে না রাখতে পারে তারা কৃষ্ণ ভজনের অধিকারী হতে পারে না। হরি হরি ভজন সাধন যদি করতে হয় আগে নিজেকে চরিত্রবান হতে হয়। রাগ করিস নি মা, নিজে যদি পবিত্র না হতে পারিস, নিজে যদি পরিষ্কার না থাকতে পারিস, অপরকে পরিষ্কার করবি কি করে? রাধে রাধে। আমার এক পরম বৈষ্ণব দাদু ভাই এখানে কীর্তন করেন, নামটা ভুলে গেলাম। কথা হচ্ছিল তখনকার সমাজের কীর্তন, তখনকার ভজন সাধন একটা দিক, আর এখনকার কীর্তন দেখছো মা। রাগ করো না, সত্যি করে বলো তো, এই ইউটিউব হচ্ছে কজন ঠিক আছে বলিস, বলতে পারিস মা? এত শাস্ত্রজ্ঞ পণ্ডিত পাণ্ডিত্য, এত হরি কথা, জগতে ঠিক আছে কজন? এদিকে বলছি আপনি আচরি ধর্ম জীবের শিখাও। নিজে যদি আচরণ না করতে পারি অপরকে বলবো কি করে বাবা? যাক, বাসু কহে নাহি রহে কুলের ধরম, বাসু কহে কুলের ধরম রে।
আদিতে গ্রধা আদিতে গ্রধা তাকে 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 দেই না দেই না দেই তাকে আদিতে গ্রধা আদিতে গ্রধা দো কেটা তা দো তা কেটা গুরু তো গাতিনি তাতিনি তত্ত তাকে 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 লাউতি তাকে তেরে কেটা তাকে তেরে কেটা তাকে তেরে কেটা দাগ দাগ দিকে দাগ দাগ ও আসো বলে রাম হরে আবাসো কহে हमारे अनादिर आदि हमारे अनादिर आदि सृष्टिर तिथिलय प्रलयर मालिक पूर्ण ब्रह्म सनातन पूर्ण ब्रह्म सनातन जिनि नरतनु धारण करे नरतनु धारण भौम बृंदावने निमेषे भौम बृंदावने निमेषे निष्काम ब्रज प्रेम लीला किशोर ब्रज प्रेम लीला निष्काम ब्रज प्रेम लीला जगत के जानवार जन्ने जगत के जानवार जन्ने पंचरसेर मध्य तिनी बशीभूत हलेन शांत रसे मणि ऋषि दास्य रसे हनुमान
রসে ব্রজের সখাগণ। হরি বল। তবে সখ্য রসের মধ্যে দুই প্রকার ভজন আছে বাবা, একটা জ্ঞান মার্গের, একটা ভক্তি মার্গের। জ্ঞান মার্গের সখা হলো অর্জুন, অর্জুনও সখা, কিন্তু অর্জুন হলো জ্ঞান মার্গে, আর ভক্তি মার্গের সখা হলো শ্রীদাম সুদাম দাম বসুদাম। যারা বনে কোন সুস্বাদু ফল দর্শন করলে সেই ফলটা পেড়ে নিজে আগে আহার করে দেখতেন। যদি সুস্বাদু মিষ্টান্ন বা স্বাদ পরিপূর্ণ হয়, তখন সেই অর্ধ ফলটি ভাই কানাইয়ের কাছে দিতেন। একে বলে সখ্য প্রেম। বাৎসল্য প্রেম, এখানেও দুজন আছে। মাধুর্যের মা হলো যশোমতী, যিনি নিত্য নয়নের জলে ক্ষীর স্বরে নবনী। প্রেম ভক্তি ভরে গোপালকে সেবা করাতেন। আর একজন মা আছে, যিনি হলেন ঐশ্বর্যের মা দেবকী। আর মধুর রসের নায়িকা তো অনেক, বিরজা, চন্দ্রাবলী। তবে সবার উপরে গিয়েছেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। হরি বল, হরি বল। সবার উপরে কেন তিনি? কারণ তিনি হলেন সমর্থারতির নায়িকা। সমর্থারতির শব্দ মানে কি? লক্ষ্য করো মা, এ জগতে ভক্ত সবাই, কিন্তু বলছেন শাস্ত্রে কোটিতে গোটি, এক কোটির মধ্যে একজন হবে কিনা বলা যাবে না। এই কোটিতে গোটি, আবার এক কোটির মধ্যে একজন হবে কিনা? তাহলে কি আমরা কেউ ভক্ত না? শুধু লীলা শ্রবণ করলে হবে না, ভেদ করতে হবে মা। আস্বাদন করো। আমরা সবাই ভক্ত গো, কিন্তু আমরা স্বার্থবাদী ভক্ত। নিজের স্বার্থে গোবিন্দকে সেবা করে চলেছি। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। আর রাধারানী হলো সমর্থানতির নায়িকা। ভক্ত তাকে বলে যে কৃষ্ণ সুখেই নিজেকে সুখী মনে করে। একটা ছোট্ট করে জিজ্ঞাসা করব মা, আস্তে 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 থাক। একটা ছোট্ট করে জিজ্ঞাসা তোমাদের কাছে। আমরা অনেকে শুনতে পাই, যে জন করে তার আশ, তিনি করে তার কি? ছোট করে কি বললে মা? বলো। সর্বনাশ। খুব ভালো। তোমরা সবাই জানে রে, সবাই জানো না? হ্যাঁ সবাই জানো তো? সর্বনাশ। যিনি করে তার আশ, তিনি করে তার, আরে জোরে বলো না। এক্ষুনি যদি রাগ করিস নি মা, আস্তে, এক্ষুনি যদি বলতো
বৌদি তুমি কালকের মিটিংয়ে এসো, আইসিডিএস এর ব্যাপারটা আমরা দেখছি। কাল মিছিলে কিন্তু তুমি যাবে, তবে চেষ্টা করবে সবার আগে থাকার। সেই বৌদি কি আর বাড়ি থাকবে মা? হরি বল। থাকবে না? মিছিলের সবার আগে আগে থাকতে গেলে কি করতে হয়? আমি আর কারণ নাম নেড়া মানুষ, আমাদের একটাই দল, জয় শ্রী চৈতন্য। করতাল বাজালেই আনন্দ। এই আস্তে মা, বসো বসো মা। ও ছেড়ে দে মা, ও ছেড়ে দে, ওর কোনো দোষ নেই। ওর মা কোথায় তাকে জান। বসো। তাহলে একটা আইসিডিএস এর জন্য ও যদি ভাসুরও ওই মিছিলে থাকে, এ যদি অ্যালাউন্স করতে করতে মাথার কাপড়ও পড়ে যায় তাতেও কোনো ব্যাপার, চাকরি হবে না। কিন্তু আইসিডিএস পাবে কিনা তাও এখনো কোনো গ্যারান্টি নেই, শুধু বলেছে। তাতে এত জোর আওয়াজ, আর আমি তোদের কাছে এত করে জিজ্ঞাসা করছি, একটু আওয়াজ বেরোয় না? যে করে তার আশ তিনি করে। এইবারে বলি মা, সত্যি করে বল, এটা তোরা কোনো গ্রন্থে পেয়েছিস, না কেউ তোদের বলেছে, না মনে মনে করছিস, শুনে বলছিস? আর যদি কেউ শাস্ত্রে দেখে থাকো তাহলে এর বানানটা ভালো করে ভেদ করবে, মিলিয়ে নাও। ওই জন্য শাস্ত্রে আছে, ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, এক কথার কত মাহাত্ম্য বৈষ্ণব তা জানে। আনছান জায়গায় গিয়ে এত সোজা নয় মা। 60,000 মনি ঋষির মধ্যে একমাত্র সুখদেব গোস্বামী হয়েছিলেন সেই রসের অধিকারী। সিদ্ধান্ত এত সোজা নয়। জীবনে যেটা বলেছো আর কোনোদিন বলবে না, বলা তো দূরে থাক, কোনোদিন মনে আনবে না যে জীবনে ভগবান কারোর সর্বনাশ করতে পারে। যিনি করুণার নিধি, যিনি কাঙালের ঠাকুর গো, যিনি স্বয়ং নিজ বদনে বলিয়াছেন, ভক্ত যদি দেয় আমার তবে আমি পাই, আর ভক্ত যেদিন না দেয় আমি সেদিন উপবাসে যাই। ভক্তের আঙ্গন, ভক্তের গৃহ ছেড়ে আমি কোনোদিন যাই না। সেই গোবিন্দ কোনোদিন কারো সর্বনাশ চায়, এটা ভাবতে পারলে লক্ষ্য করো মা। ওই জন্য হরি কথা, ভাগবত কথা সব বদনে শুনতে নেই। যে করে তার আশ, তিনি করে তার সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ আলাদা, আর সর্বনাশ শব্দের অর্থ আলাদা। এই যে আমাদের হরিবাসরে এক বাবা গোপাল দিয়ে গেছেন, যে বাবা মা এই গোপাল সেবা করছে, দেখবেন জীবনে মা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে থাক, যেদিন থেকে এরা গোপাল সেবায় নেমেছে বা সংকল্প করেছে, আত্মীয় স্বজন আস্তে আস্তে সরে যাচ্ছে।
আগে একই হাঁড়িতে রন্ধন হতো, সেবা হতো। যেই তুমি গোপালের জন্য আলাদা সেবা, ছেলে বলতে শুরু করলো বাবা দুজনার জন্যে বাজার হাট করতে কষ্ট আমি পাচ্ছি না। বৌমা বলল দুজনার জন্য রান্না ও হবে না। মা বলল গোপালকে যখন আপন করে নিয়েছি বাবা, এই জীবনে তো আমার আর কেউ নেই। তোর বাবা চলে যাওয়ার পরে এই গোপালকে আমি বৃন্দাবন থেকে এনেছি, এই গোপালই আমার সব। নিয়েই চলল। লক্ষ্য করো মা, যেজন করে তার আজ তিনি করে সর্বনাশ। এক এক করে সব নাশ হচ্ছে, ছেলে মেয়ে বউ যা আছে এক এক করে নাশ হতে থাকবে। তবু যদি তুমি না ছাড়ো আস, তখনও যদি এই গোবিন্দের জন্য ভক্তের দ্বারে দ্বারে মাদুকরি ভিক্ষা করেও ভগবানের সেবা করতে থাকো, দেখবে গোবিন্দ একদিন তোমার দাস হয়ে যাবে। হরি 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 জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু গুরুদেব জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় তাহলে আস্বাদন হলো মা। কোনোদিন ভাববে না গোবিন্দ কারো সর্বনাশ করে, সর্বনাশ করে। সর্বনাশ শব্দের অর্থ মেয়ে তোমার খুব ভালোবাসে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে 3 দিন আগে তোমায় নিয়ে যায়, তুমি গোপাল সেবা করো, মেয়েই তোমায় না করে মা তুমি এখন এসো না, কারণ তুমি এলে আলাদা ঘর দিতে হবে, গোপালের সেবা আছে, ঝামেলা আছে, মা তুমি এসো না। একটি মাত্র মেয়ে নাশ হয়ে গেল। নাশ মানে সরে যাওয়া, আর সর্বনাশ হওয়া মানে জীবনের মতো হারিয়ে যাওয়া। ভাগ আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। মা যে করে তার আশ, তিনি করে তার সর্বনাশ। তখনও যদি সে না ছাড়ে আশ, অর্থাৎ জীবনের আশা ভরসা গোবিন্দ ছাড়া আর তার কিচ্ছু নেই, তখনও একটাই আশা, গোবিন্দ এই জীবনে তুমি আছো আর আমি আছি, আর কেউ বা নাই থাকলো। যে কটা দিন দেহ চলবে, যে কটা দিন আমার এই যৌবন আছে, পরের যৌবন, সে কটা দিন দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমার জন্যে মাদুকরি করে এনে নিত্য তোমার সেবা দেব। আর যখন এই দেহ চলে যাবে, তখন তুমি তো রইলে জগৎ চিন্তামণি,